নমস্কার বন্ধুরা, আজও আবার আমি এসে পড়েছি। তো আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো কি, চিকেন মহারানি। তো চিকেন মহারানিটা আমি কিভাবে করব আপনারা সেটা দেখতে থাকুন। আমি শুরু করে দিচ্ছি। দেখুন, এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, সঙ্গে চুকো দই আছে, কাজু আর কাঠবাদামের পেস্ট আছে, পেঁয়াজ বাটা আছে, কুচানো পেঁয়াজ আছে, আর আদা আর রসুন পেস্ট আছে, কাঁচা লঙ্কা কলা আছে। ঠিক আছে, এগুলি দিয়ে আমি সব করব। সর্বপ্রথমে আমি দই দিয়ে আগে মেরিনেটটা করে নেব। দই দিয়ে দেখুন, দইটা দিয়ে দিলাম। নিজে দই দিয়ে দিলাম। এখন আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি চিকেনটা মেরিনেট করে নেব। এই যে, এখন একটু সাদা তেল দেব। সাদা তেল দিবেন, আপনারা চাইলে লাল তেলও দিতে পারেন, কিন্তু আমি সাদা তেল দেবো। এই যে সাদা তেল দিয়ে খানিকটা 1 চামচ নুন দিয়ে দেব। এই যে নুন দিয়ে দেব, আর একটু করে হলুদ দিয়ে দিলাম। এখন আমি এটা, এই দেখুন, আমি মেরিনেটটা করে নিচ্ছি দইটা দিয়ে সুন্দর করে, তাহলে একটু ভালো হয়। দেখেছেন, এই যে এইভাবে এইভাবে বোনলেস চিকেন না নিলেও হবে, বোন থাকা চিকেনও হবে, কোনো ব্যাপার নয় সেটা। দেখেছেন কিভাবে ম্যারিনেটটা করেছি। ম্যারিনেট করার পরে আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। পারলে আধ ঘন্টাও রাখতে পারে, কিন্তু আমি 20 মিনিট ঢেকে রাখবো, রেস্টে রেখে দিলাম। বন্ধুরা, এখানে ধনে আছে, জিরে আছে, আর মৌরি আছে। এই যে আমি এগুলি ড্রাই রোস্ট করার জন্য একটু ভেজে নিচ্ছি। শুকনো খোলাতে একটু ভেজে নিচ্ছি। আঁচটা একদম কমিয়ে দিবেন যাতে জলে না যায়। ঠিক আছে, মশলাটা রোস্ট করে নিলাম। সাদা তেল দিয়ে দেব, চাইলে আপনারা লাল তেলও দিতে পারেন, আমি সাদা তেল দিয়েছি। তেলটা দেওয়ার পরে কুচি করে রাখা এই যে পেঁয়াজটা আছে, আমি সেটা দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। বেশি লাল হতে পারবে না, পেঁয়াজটা বেশি লাল করে ভাজবেন না, হালকা ভাবে ভেজে নেবেন। বেশি লালটা ভাজলে সেটা ভালো লাগে না খেতে, অতটা একটু তেতো তেতো ভাব এসে যায়। সেই জন্য একটু হালকা করে ভেজে নেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা এই যে ঢেলে দিলাম। দেখুন, সাপলিয়ে নেবেন, ভালো করে কষিয়ে নেবেন। এই দেখুন, এই যে এখন আমি দেখুন বন্ধুরা, আমি আরো 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর স্বাদ অনুসারে, যে যেরকম খেতে ভালোবাসেন সেই অনুসারে নুনটা দেবেন, আপনাদের নিজের ইচ্ছা অনুসারে। এই যে দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নেব। এই দেখুন,
পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কা, কলা করে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি ঢেকে রাখবো কিছু কিছু সময়ের জন্য, সাঁতলিয়ে নেব। একটু সময়ের জন্য ঢেকে ঢাকনা দিয়ে দিলাম। আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। এই যে দেখুন কালারটা কেমন হয়ে আসছে। এখন আমি কাজু আর কাঠবাদামের পেস্টটা, কাজু কাঠবাদামের পেস্টটা আমি ঢেলে দিলাম। এই যে দেখুন, আবার একটু সময়ের জন্য আমি আবার একটু ঢেকে দিচ্ছি। উঠে দিলাম। এই দেখুন কালারটা কেমন এসছে। খুব সুন্দর কালার এসছে। এখন আমি ড্রাই রোস্ট করে রাখা মশলাটা এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখুন যে ড্রাই রোস্ট করে মশলাটা রেখে দিয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে। দেখুন কেমন হয়েছে। তারপরে আমি এখন 1 চামচ চিকেন মশলা দিয়ে দেব। এই যে আমি 1 চামচ চিকেন মশলাটা দিয়ে দিলাম। এখন আমি পরিবেশন করব। হয়ে গেছে আমার চিকেন মহারানি, হয়ে গেল। বন্ধুরা আমার চিকেন মহারানি হয়ে গেল। বন্ধুরা দেখলেন আমি চিকেন মহারানি কিভাবে করলাম। তবে আপনাদের যদি পছন্দ হয় আপনারাও বাড়িতে এইভাবেই বানাবেন, আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ডেইলি আমার চ্যানেলটা দেখবেন, আমার রেসিপিগুলো দেখবেন, আমাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশির থেকে বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার সঙ্গে থাকবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।